হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আরও একটি ইন্টারেস্টিং লেসন নিয়ে তোমাদের সামনে হাজির। আজ থাকছে ক্লাস 11-এর পাঠ্য ডে ব্রেক কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, গিভ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ডে ব্রেক। এই প্রশ্নটির একদম হাতে ধরে বাংলা থেকে ইংরাজিতে তোমাদের আমি ট্রান্সলেশন করিয়ে দেবো। ঠিক আছে, প্রতিটা লাইনের কিভাবে ট্রান্সলেশন হবে খুব অনায়াসেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো দেখো, প্রথমে আমরা এটার একটু কনসেপ্টটা 1 মিনিট আলোচনা করে নিই, তারপরে ট্রান্সলেট করছি। ঠিক আছে, দেখো ডে ব্রেক কবিতায় কবি লংফেলো ডে ব্রেক শব্দটির প্রফেটিক ভিশন নিয়ে আলোচনা করেন। প্রফেটিক ভিশন কি? যেটা আমাদের আকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত চিন্তাভাবনা, কাঙ্ক্ষিত কল্পনার জগৎ, যেটা হওয়া উচিত। ঠিক আছে, সেই প্রফেটিক ভিশন নিয়ে আলোচনা করেন। আক্ষরিক অর্থে ডে ব্রেক শব্দটির মানে হলো ভোর। আমরা জেনারেলি ডে ব্রেক বলতে বুঝি আর্লি মর্নিং, ভোর। ঠিক আছে, কিন্তু প্রতীকী অর্থে, অর্থাৎ যেটা সিম্বলাইজ করছে, প্রতীকী অর্থে ডে ব্রেক শব্দটি নতুন আশা, কাজ ও নতুন স্বপ্নকে বোঝায়। তাই তো, ডে ব্রেক মানেই তো নিউ অ্যাকশন, নিউ হোপ, নিউ ড্রিম, এটাই তো মেইন সিম্বলাইজ করছে। তাই কবি বাতাসকে ব্যক্তিত্ব আরোপ করে নতুন দিনের ঘোষণা করতে। তোমরা জানো টোটাল কবিতাটাই উইন্ডকে পার্সনিফাই করা হয়েছে, উইন্ডকে মানুষের মতো করে ভাবা হয়েছে এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাও সবাইকে বলে দাও দিন চলে এসছে, রাত চলে গেছে। ঠিক আছে, আচ্ছা সেটাই বলছে। তাই কি বলছে, বাতাস জগৎকে, পুরো ওয়ার্ল্ডকে মনে করিয়ে দেয় তাদের প্রাত্যহিক কাজ শুরু করতে। যাও তোমরা, দিন চলে এসছে, কখনো মেরিনার্সদের বলছে, কখনো তোমার বার্ডকে বলছে চলো দিন শুরু হয়ে গেছে, তোমরা তোমাদের ডেইলি অ্যাক্টিভিটি শুরু করে দাও। কেন? যাতে তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারে। তাই তো, স্বপ্নকে যদি পূরণ করতে হয় তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি করতে হবে। অ্যাক্টিভিটি ছাড়া কখনো বসে থেকে স্বপ্ন পূরণ হয় না। ওকে, অন্যদিকে লাস্ট 2 লাইন একটু অন্য টাইপের, একটু প্যাথেটিক। কবি মৃতদের শান্ত কবরস্থানে শাশ্বত নিদ্রায় শুয়ে থাকতে বলছে তোমাদের পার্ট তো তোমরা কমপ্লিট করে ফেলেছো, তাই তোমরা এখন ইটার্নাল স্লিপে শুয়ে থাকো, শাশ্বতভাবে ঘুমিয়ে থাকো। তোমাদের এখন আর তোমরা আর বিলং করছো না এই লিভিং ওয়ার্ল্ডে, ইউ ডো নট বিলং টু দিস লিভিং ওয়ার্ল্ড। তাই তোমরা শান্তভাবে শুয়ে থাকো, তোমাদের পুনরুত্থান যখন হবে তখন তোমরা আবার ডেইলি অ্যাক্টিভিটি করতে পারবে। ওকে, এবার আমরা দেখো এটা সুন্দর করে আমরা ট্রান্সলেট করছি। ট্রান্সলেশনের গোড়া প্রতিটা ভিডিওতে আমি যে 4টে স্টেপের কথা বলছি, এখানেও 4টে স্টেপ ফলো করব। নাম্বার 1 ভার্ব চিনবো বাংলায়, নাম্বার 2 ভার্ব থেকে অ্যাক্টিভ না প্যাসিভ বুঝবো, নাম্বার 3 টেন্স চিনবো, আর নাম্বার 4 নাম্বার হচ্ছে সূত্রানুযায়ী বসিয়ে দেবো। আচ্ছা, এবার শুরু করে দিই। দেখো, ডে ব্রেক কবিতায় কবি লংফেলো ডে ব্রেক শব্দটির প্রফেটিক ভিশন নিয়ে আলোচনা করেন। এখানে ভালো করে খেয়াল করো, এখানে ভার্ব হচ্ছে আলোচনা করেন। আচ্ছা, ভার্ব ফার্স্ট স্টেপ হয়ে গেল। সেকেন্ড স্টেপ হচ্ছে আলোচনা করেন, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ হলে বলতাম আলোচনা করা হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েস আমার কি দরকার? সাবজেক্ট দরকার। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট দিয়ে শুরু হয়। আচ্ছা, সাবজেক্ট কি করে পেতে হয়? ভার্বকে কে দিয়ে প্রশ্ন করতে হয়, কে আলোচনা করেন? তাহলে ডে ব্রেক কবিতায় কবি, তাহলে কবি লংফেলো হচ্ছে সাবজেক্ট। আর তোমরা এবার টেন্স চিনবো, আলোচনা করেন নটা বাদ দিয়ে মানে করে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা অ্যাক্টিভ ভয়েসের সূত্র কি জানি? সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস সূত্র সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবো। এই সূত্রে আমরা পুরো বাক্যটা তাহলে করে ফেলি। তাহলে এখানে সব তোমার সাবজেক্ট দাঁড়াচ্ছে হচ্ছে, প্রথমে ইন দ্য পোয়েম ডে ব্রেক লিখে দিই, এটা তো সাবজেক্ট নয়। ইন দ্য পোয়েম ডে ব্রেক কবিতায়। ওকে, এবার আমি সাবজেক্ট লিখবো, কমা দিয়ে লেখো দি পোয়েট, কবি লংফেলো। এই কবিতায় কবি লংফেলো, এটা সাবজেক্ট হলো। এবার আলোচনা করে, এটা আমি ডিল উইথ করি, তাহলে ডিলস উইথ করবো, কারণ তোমরা জানো এই টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ডিলস উইথ আলোচনা করে, কি নিয়ে আলোচনা করে? দি prophetic vision of the world daybreak শব্দটির প্রফেটিক ভিশন নিয়ে কিন্তু, অর্থাৎ কাঙ্ক্ষিত শব্দ যেটা আমরা চাই সেটা নিয়ে আলোচনা করে। ঠিক আছে, আক্ষরিক অর্থে ডে ব্রেক শব্দটির মানে হলো ভোর। এখানে ভার্ব হচ্ছে মানে হলো, অর্থাৎ রেফার কথাটা ব্যবহার করব। আক্ষরিক অর্থে ইংরেজি হচ্ছে lexically the word
ডে ব্রেক কথাটির লেক্সিক্যালি কথা, এটা হচ্ছে সাবজেক্ট হলো, এবার মানে হলো মানে আমরা জানি রেফারের সঙ্গে এস যোগ হবে, রেফার্স টু, বোঝায়, ঠিক আছে। আক্ষরিক অর্থে এটা বোঝায়, কি বোঝায়? ভোর, ডন, DAWN, অথবা তুমি আর্লি মর্নিং লিখতে পারো, আর্লি মর্নিং বা ভোরকে বোঝায়। ওকে, সেকেন্ড বাক্য হয়ে গেল। কিন্তু প্রতীকী অর্থে ডেব্রেক শব্দটি নতুন আশা, কাজ ও নতুন স্বপ্নকে বোঝায়। আবারও রেফার্স টু দিয়ে করবো, কিন্তু প্রতীকী অর্থটা পরে লিখছি। বার্ড দ্য ওয়ার্ড, বারবার ডেব্রেক লিখছি না। সিম্বলাইজেস, প্রতীকী অর্থে বোঝানো মানে সিম্বলাইজ করা, সিম্বলাইজেস, এখানেও এস যুক্ত হলো। সিম্বলাইজেস নিউ হোপ, নতুন আশা, কমা নিউ অ্যাকশন, নতুন কাজ, কমা অ্যান্ড নিউ ড্রিম, নতুন স্বপ্নকে বোঝায়। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, তাই কবি বাতাসকে ব্যক্তিত্ব আরোপ করে নতুন দিনের ঘোষণা করতে। এখানে দুটো ভার্ব আছে, ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে ব্যক্তিত্ব আরোপ করে আর একটা হচ্ছে নতুন দিনের ঘোষণা করতে। এখানে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, নন ফাইনিট ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের উপরই আমার টেন্স ভয়েস ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে ব্যক্তিত্ব আরোপ করে, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ হলে বলতাম ব্যক্তিত্ব আরোপ করা হয়। আচ্ছা, তাহলে এটা অ্যাক্টিভ, একই সূত্র হবে এস যোগ V1, সবই তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সেই লেখা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে সাবজেক্টকে ব্যক্তিত্ব, কে ব্যক্তিত্ব আরোপ করে? কবি। তাহলে এখানে লিখে দিই, সো দ্য পোয়েট হচ্ছে সাবজেক্ট। ওকে, ব্যক্তিত্ব আরোপ করে ইংরেজি পার্সোনিফাই, তাহলে এখানে লিখবো পার্সোনিফাইস, এস যোগ হবে। কাকে পার্সোনিফাই করে? পার্সোনিফাইজ দ্য উইন্ড, বাতাসকে পার্সোনিফাই করে। এবার পরের ভার্বটা আমরা জানি ইনফিনিটিভ টু দিয়ে তখনই যুক্ত করি যদি তে বোঝায়। ভালো করে খেয়াল করে, এখানে তে আছে, মনে করিয়ে দেয় তাদের প্রাত্যহিক কাজ, নতুন দিনের ঘোষণা করতে। দেখো এখানে তে আছে, তে থাকলে আমরা টু দিয়ে যুক্ত করি, তাহলে পার্সোনিফাই দ্য উইন্ড। আচ্ছা, টু অ্যানাউন্স, ঘোষণা করা ইংরাজি আমরা জানি অ্যানাউন্স, টু অ্যানাউন্স দি অ্যারাইভাল মানে আগমন, অ্যারাইভাল অফ দ্য নিউ ডে, নতুন দিনের ঘোষণার কথা বলতে তাকে পার্সোনিফাই করে, ঠিক আছে। বাতাস জগৎকে মনে করিয়ে দেয় তাদের প্রাত্যহিক কাজ শুরু করতে। একই দেখো, করতে পর্যন্ত আগে করি, যাতে দিয়ে পরে যুক্ত করছে। তাহলে এখানেও দেখো দুটো ভার্ব আছে, একটা হচ্ছে কি মনে করিয়ে দেয় মেইন ভার্ব সমাপিকা ক্রিয়া, আর তে থাকলে আমরা পরে টু দিয়ে যুক্ত করব, ঠিক আছে। তাহলে মনে করিয়ে দেয়, তাহলে এটা মনে করিয়ে দেয় একই অ্যাক্টিভ ভয়েস আছে, তাহলে দি উইন্ড হচ্ছে সাবজেক্ট। এখানে কে মনে করিয়ে দেয়? বাতাস, কে দিয়ে প্রশ্ন করে উইন্ড পাই। মনে করে দেওয়া ইংরেজি হচ্ছে রিমাইন্ড, তাহলে তার সঙ্গে এস যুক্ত করবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। দি উইন্ড রিমাইন্ডস, কাকে মনে করিয়ে দেয়? দি ওয়ার্ল্ড, পুরো জগৎকে মনে করিয়ে দেয়। ওকে, কি করতে মনে করিয়ে দেয়? টু স্টার্ট, শুরু করতে। তে থাকলে টু দিয়ে যুক্ত করি, কি? টু স্টার্ট দেয়ার ডেইলি অ্যাক্টিভিটি, তাদের ডেইলি অ্যাক্টিভিটিগুলো শুরু করতে মনে করিয়ে দেয়। এবার যাহাতে, যাহাতে ইংরাজি আমরা কি দিয়ে যুক্ত করি? সো দ্যাট, সো দ্যাট, যাহাতে তারা, তারা ইংরাজি দে, পারে ইংরাজি আমরা মডাল ব্যবহার করি ক্যান, যাহাতে তারা পারে, দে ক্যান রিয়ালাইজ, এখানে একটা ভালো ইংরাজি দিয়ে দিলাম রিয়ালাইজ করা, ঠিক আছে। রিয়ালাইজ মানে কিন্তু এখানে উপলব্ধি করা নয়, রিয়ালাইজ মানে এখানে কোনো কিছুকে, কোনো স্বপ্নকে যখন পূরণ হয় তখন আমরা বলি উই ক্যান রিয়ালাইজ আওয়ার ড্রিম। ওকে, তাহলে দে ক্যান রিয়ালাইজ দেয়ার ড্রিম, তাদের স্বপ্নকে তারা যাতে রিয়ালাইজ করতে পারে, অর্থাৎ বাস্তবায়িত করতে পারে, তার জন্য তাদেরকে কাজ শুরু করতে মনে করিয়ে দেয়, ঠিক আছে। সব সিম্পল প্রেজেন্ট টেন্স। অন্যদিকে কবি মৃতদের শান্তভাবে কবরস্থানে শাশ্বত নিদ্রায় শুয়ে থাকতে বলে। আবার দেখো এখানে দুটো ভার্ব, একটা হচ্ছে তোমার শুয়ে থাকতে বলে, একটা বলে, আর একটা হচ্ছে শুয়ে থাকতে। এই শুয়ে থাকতে একটা ভার্ব, এখানে তে আছে, টু দিয়ে যুক্ত করবো, আর মেইন ভার্ব হচ্ছে বলে, আর এটাও বলে, বলা হয় বলে প্যাসিভ হতো অ্যাক্টিভ। তাহলে এখানেও সাবজেক্ট হচ্ছে তোমার উইন্ড, দি উইন্ড হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, বলা ইংরাজি আমরা এখানে আক্স দিয়ে দিই, দি উইন্ড আক্স, কাকে বলে? দি ডেড, মৃতদেরকে বলে, আক্স দ্য ডেড, মৃতদেরকে বলে। আচ্ছা, কি করতে বলে? টু লাই, তে থাকলে আমরা টু দিয়ে যুক্ত করি, টু লাই, শুয়ে থাকতে, কিভাবে? শান্তভাবে, কোয়াইটলি, শান্তভাবে শুয়ে থাকতে বলে। কোথায়? কোথায় থাকতে? ইন দিয়ে যুক্ত করবো, ইন দ্য গ্রেভইয়ার্ড, কবরস্থানে শুয়ে থাকতে বলে, ঠিক আছে। কবরস্থানে শুয়ে থাকতে বলে কিভাবে? ইন ইটার্নাল স্লিপ, শাশ্বত নিদ্রায়,
ইন ইটারনাল স্লিপে শুয়ে থাকতে বলে। ঠিক আছে, এবার কারণ দিয়ে কমা দিয়ে দিতে পারি, কমা না দিলেও হয়। বিকজ, কারণ, কেন শুয়ে থাকতে বলে? বিকজ, কারণ তারা তাদের পার্থিব কাজ ইতিমধ্যে শেষ করেছে। এটা একটা আলাদা টেন্স হয়ে যাচ্ছে, করেছে। ঠিক আছে, তুমি এটাকে সাধু ভাষায় বললে কি হয়? করিয়া আছে, করিয়া আছে। আমরা জানো ইয়াছো, ইয়াছে বিভক্তি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, আর করেছে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? প্রথমে আমি ভয়েসটা দেখি, করেছে অ্যাক্টিভ, প্যাসিভ হলে কি বলতাম? করা হয়েছে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের সূত্র কি জানি আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের সূত্র, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 বসে। ওকে, তাহলে আমরা এখানে সাবজেক্ট বসিয়ে দিই। সাবজেক্ট কোনটা? যে, কারণ, তারা, তারা হচ্ছে বিকজ দে। ওকে, আচ্ছা, দের পরে তো হ্যাজ হয় না, হ্যাভ হয় প্লুরাল। দে হ্যাভ, তারা শেষ করেছে। দে হ্যাভ অলরেডি কথাটা যুক্ত করে দিই, ইতিমধ্যে। দে হ্যাভ অলরেডি, তারা ইতিমধ্যে শেষ করেছে। তাহলে আমি কমপ্লিট দিয়ে দিই। দে হ্যাভ অলরেডি কমপ্লিটেড, তারা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে তাদের পার্থিব কাজ। দে আর THEIR, দে আর আর্থলি অ্যাক্টিভিটিস। আর্থলি অ্যাক্টিভিটিস মানে পার্থিব কাজ তারা অলরেডি শেষ করে ফেলেছে। ঠিক আছে, এই কারণেই তারা আর জেগে নতুন কিছু করতে পারবে না। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও। ও অবশ্যই একটু একটু টুকে নেবা। ঠিক আছে, একটু দেখে নাও, স্ক্রিনশট নাও বা টুকে নেবা। ঠিক আছে, আচ্ছা, ওকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও। ঠিক আছে, শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও যদি পেতে চাও ক্লাস 11-12-এ, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।